ফাইনালে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে? বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং এখন আবার কোপা আমেরিকা। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়া থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এ লক্ষ্যে খেলতে নামবে আলবিসেলেস্তেরা। ফাইনাল হবে লিওনেল মেসির বর্তমান ঠিকানাতে। যে শহরের ক্লাবে তিনি খেলেন সেই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। তবে সোমবার ৭৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে মেসির চেয়ে আনহেল দি মারিয়ার ওপরই ফুটবল প্রেমীদের বেশি নজর থাকার কথা। আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালে হতে যাচ্ছে দি মারিয়ার শেষ ম্যাচ। তার বিদায়টা নিশ্চয় শিরোপা জিতে রাখাতে চাইবেন সতীর্থরা। শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে একাদশ সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যম ওলে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। মানে গত বুধবার ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে 11 জন খেলেছেন তারা ফাইনালেও খেলবেন। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করেই চলছে আর্জেন্টিনা। দলটি টানা 28 ম্যাচ ধরে অপরাজিত। কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্সো আবার আর্জেন্টাইন। একসময় স্কালোনিকে কোচিংও করিয়েছেন তিনি। আর্জেন্টিনা দলের নারী নক্ষত্র তাই ভালোভাবে জানা লরেন্সো। সে কারণেই খুব ভেবেচিন্তে শুরুর একাদশ সাজাতে হয়েছে স্কালোনিকে। বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন দি মারিয়া। আক্রমণ ভাগে তার সঙ্গী হবেন অধিনায়ক মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বসে থাকতে হবে আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজকে। আর্জেন্টিনার মাঝমাঠে তিনজন অনেকটা অটোমেটিক চয়েস হয়ে গেছেন। টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা 3 মিডফিল্ডার রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাইনালেও দলকে ভরসা যোগাবে। রক্ষণভাগ সামলানোর গুরু দায়িত্ব থাকছে গঞ্জালো মন্তিয়াল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর ওপর। তবে সেমিফাইনালে মন্তিয়াল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে। ইস্ট রাদারফোর্ড থেকে ফাইনালের শহর মায়ামি পৌঁছার পর গতকাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমবার অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। সেই অনুশীলনে মন্তিয়াল ছিলেন না, তাকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। আজ একই মাঠে আবারও অনুশীলন করার কথা স্কালোনির দলের। সেখানে মন্তিয়াল ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে ফাইনালে খেলবেন, কিন্তু পুরোপুরি ফিট না হলে তার জায়গা নেবেন নাহুয়েল মলিনা। আর্জেন্টিনা দলে চোট সমস্যা ছিল আরেকজনের। লেফট ব্যাক মার্কোস আকুনিয়া গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচের পর পায়ের মাংসপেশিতে টান লাগায় আর খেলতে পারেননি। তবে আর্জেন্টিনার জন্য সুখবর, ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছেন আকুনিয়া। প্রয়োজন পড়লে স্কালোনি খেলাতে পারেন তাকেও। তবে কলম্বিয়ার কৌশল বিশ্লেষণের পর স্কালোনিকে আরেকটি পরিবর্তন নিয়েও ভাবতে হচ্ছে। দারুণ ছন্দে থাকা কলম্বিয়া এবারের কোপায় এখন পর্যন্ত 12টি গোল করেছে, যা দলগুলোর মধ্যে সর্বোচ্চ। সেই 12 গোলের 5টি আবার সেট পিস থেকে। প্রতিপক্ষ সেট পিসে শট নেওয়ার সময় ম্যান মার্কিং এ আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার বিবেচনা করা হয় নিকোলাস ওতামেন্দিকে। বিষয়টি মাথায় নিয়ে স্কালোনি ওতামেন্দিকেও খেলাতে পারেন। একাদশের শেষ জনকে সেটা না বললেও চলতো। গোলবারের নিচে বিশ্বস্ত দুটি হাত বাড়িয়ে দাঁড়াবেন
এমিলিয়ানো মার্তিনেজ। শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনালেও নামে, তাহলে স্কালোনির কোচিং অধ্যায়ে টানা 2 ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা হবে এটি। সর্বশেষ এমনটা দেখা গেছে 2022 কাতার বিশ্বকাপ ফাইনালের পরেই পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রথমবার স্কালোনি টানা 2 ম্যাচে একই একাদশ খেলিয়েছেন 2021 কোপা আমেরিকায়। কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হচ্ছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণভাগে আছেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠে আছেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণ ভাগে আছে আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি। তো এই ছিল সর্বশেষ খবর। সামনে আরো নতুন আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।